হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে মুনরাইট ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটরের 4th ক্লাস করব। তো আজকে 4 নাম্বার ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আসলে রেক্টেঙ্গেল টুলগুলো নিয়ে কাজ করব। এই 4th ক্লাসে আমরা দেখব কয়েকটা বিষয়, সেটা হলো আমাদের কয়েকটা টুলের কাজ শিখব। তো আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, এগুলো আমার লাগতেছে না। তো দেখেন আমার এখানে একটা টুল বার আছে, এই একটা টুল দেখা যাচ্ছে এখানে, এটা হলো রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলের নিচে দেখেন আমাদের এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে আমি যদি রাইট ক্লিক করি তাহলে দেখেন আমার এখান থেকে অনেকগুলো টুল আপনারা দেখতে পারতেছেন। তো দেখেন প্রথম যে টুল, এটা হলো রেক্টেঙ্গেল টুল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। এই টুল দিয়ে আপনি বিভিন্ন শেপ ড্র করতে পারবেন। বিশেষ করে আপনি যদি একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করতে চান, তো ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এমন একটা শেপ রেক্টেঙ্গেল তৈরি করতে হবে। দেখেন রেক্টেঙ্গেল তৈরি করলাম, এখান থেকে আমি একটা কালার নিব। তো এই কালার বিষয় নিয়ে, কালারের থিওরি এবং কালার নিয়ে অনেক মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আছে সামনে। আপনারা ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আমি একটা ফ্ল্যাগের কালার দিলাম। এরপরে দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো আমাদের ইলিপস টুল। ইলিপস টুল হলো, আমরা বিশেষ করে এটাকে বাংলায় বলি হচ্ছে রাউন্ড বা গোলাকার কোনো একটা কিছু। তো এখান থেকে আমি শিফট প্রেস করে এইভাবে কিন্তু আমি শিফট এবং অল্টার, দেখেন অনেকে আছে কি করে এই টুলটার কাজ আসলে ভালো বুঝতে পারে না, কি জন্য তারা জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনারা কিন্তু ব্যালেন্স করতে পারবেন না। দেখছেন আমি কিভাবে টানতেছি, ব্যালেন্স হচ্ছে না। বাট আপনি যদি এইভাবে টেনে শিফট প্রেস করেন তাহলে কিন্তু আপনার এটা শিফট এবং অল্টার যদি প্রেস করেন তাহলে যেখানে আপনি ক্লিক করছেন সেখান থেকে সেন্টার ধরে দেখেন অনেক বড় এবং ছোট করা যাচ্ছে। তো আমি এখানে এটাকে বড় করলাম। বড় করার পরে এটা তো আমার অবশ্যই রেড হবে, তো আমি এখান থেকে রেড করে দিব। এই যে আমি রেড করে দিলাম, রেড। এখন এটাকে ধরে জাস্ট আমি সবগুলোকে ধরে একটা মিডিয়া লাইন করলাম। এই যে দেখেন কত সুন্দর আমার একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয়ে গেল বাংলাদেশের। তো আপনারা এইভাবে বিভিন্ন টুলের কাজ শিখতে পারবেন। তো আমরা আসলে মজা করে আপনাদের এইভাবেই টুলসগুলো শেখাবো। যখন আমরা বিগ কোনো একটা ইম্পর্টেন্ট ডিজাইনে যাব তখন কিন্তু আপনাদের খুবই ভালো হবে এই ডিজাইনগুলো করতে। তো আমরা দেখেন দ্বিতীয় যে টুলটা শিখলাম সেটা হলো কি ইলিপস টুল। তৃতীয় যে টুল সেই টুলটা হলো রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো রাউন্ডেড বলতে কি বোঝায়? রাউন্ডেড মানে হচ্ছে কোনো একটা টুল, এই টুলের এই কর্নারগুলো হচ্ছে রাউন্ড, মানে কি গোলাকৃতি। তো রাউন্ডেড এই টুল আপনাকে, যদি আপনি এই শেপটাকে রাউন্ড করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল এসে এইভাবে আপনাকে রাউন্ড করতে হবে। বাট আপনাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল যেটা, এটা দিয়ে কিন্তু আপনাকে কোনো প্রকারের রাউন্ড করার ঝামেলা নাই, এটা কিন্তু অটোমেটিক রাউন্ডেড হয়েই আছে। এই যে দেখছেন কত সুন্দর রাউন্ডেড হয়ে গেছে, রাউন্ড হয়েই আছে। তো এই জন্য এই টুলটার নাম হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এই টুলটাও মোস্ট ইম্পর্টেন্ট টুল। আমরা বিভিন্ন ডিজাইন যখন করব তখনও কিন্তু আমাদের এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা অনেক প্রয়োজন হবে। এরপরে আরেকটা টুল আসি, সেই টুলটার নাম হচ্ছে পলিগোনাল টুল। এইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই একটা কিউট একটা টুল। আপনাকে এই টুলের কাজটা অনেকভাবে শিখতে হবে, কারণ এই টুলে অনেকগুলো মাল্টিপল কাজ আপনি করতে পারবেন। প্রথমত দেখেন এই টুলটা যদি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে এখানে দেখেন আপনি 6টা বার পাচ্ছেন। একটু দেখেন আপনি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখছেন 6টা কোণা বা 6টা বার পাচ্ছেন। এই টুলটা দিয়ে আপনি ত্রিভুজ তৈরি করতে পারবেন। কিভাবে? এই টুলটাতে ক্লিক করবেন, ক্লিক করে যদি আপনি রাইট ক্লিক করেন তো এখানে দেখেন আপনাকে বলতেছে কয়টা আপনি স্ল্যাট নেবেন। তো স্ল্যাট নেবেন, আপনি নেবেন হচ্ছে 3টা। তো আপনি 3টা দিলে আমাদের এই যে কত সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। তো এই ত্রিভুজ আমাদের অনেক সময় আছে, অনেক ডিরেকশন দেখানোর জন্য প্রয়োজন হয়। যদি আমি একটু দেখাই, এই যে এখানে রাখলেন, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলেন, রেক্টেঙ্গেল টুল নিয়ে যদি আপনি এইভাবে দেন এবং এটাকে জাস্ট আপনি ডিরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল দিয়ে জাস্ট আপনি এইভাবে ধরেন, এই যে দেখেন কত সুন্দর একটা ডিরেকশন অ্যারো তৈরি হয়ে গেল। তো এই ইম্পর্টেন্ট টুলগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। আবার তো এরপরে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হলো জাস্ট আমার স্টার টুল। তো আমি স্টার টুলে আসলাম। স্টার টুলে আসার পরে জাস্ট আমি এখান থেকে যদি কোনো স্টার ড্র করতে চাই তাহলে আমরা এখান থেকে স্টার টুল ইউজ করব। আমরা ম্যাক্সিমাম বিভিন্ন ডিজাইনে দেখি অনেকগুলো স্টার। তো এটা আমরা ভাবি যে স্টারগুলো কীভাবে তৈরি করে, এগুলো খুবই সিম্পল। এই টুলে এসে জাস্ট এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টার তৈরি করতে পারবেন। দেখছেন কত সুন্দর সুন্দর স্টার তৈরি করে ফেললাম। এখন অনেকে আবার দেখেন কিছু স্টার আছে অনেক কিউট এলিমেন্ট, স্টার এলিমেন্ট তৈরি করেও কিন্তু
মানুষ অনেক মাইক্রোস্টকে অনেক ভালো কিছু করতেছে, সেখানে অনেকগুলো স্টার এলিমেন্ট ইউজ করে মানুষ। তো অনেক আছে, এটা হচ্ছে অনেকগুলো স্টার আছে এইভাবে করে দেওয়া, সেটাকে বলা হয় কিউট স্টার। তো আপনি এখানে এটা দিয়ে এই যে দেখেন এমন কিউট স্টারও তৈরি করতে পারবেন। আমি আরেকবারও দেখাই, সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তাও আমি এই সিলেক্টটা কীভাবে করলাম, কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এখন ডিলিট করে দিলাম। এখন আমি এই স্টার টুলে আসবো, স্টার টুলে এসে জাস্ট এখান থেকে একটা নর্মাল স্টার টানবো। টানার পরে আমি এখানে আসবো কি, আমাদের যে টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুল। তো আমি এই সিলেকশন টুলে আসবো বা ডিরেক্ট সিলেকশন যে কোনো একটা টুলে আসবো। তো সিলেকশন টুলে আসার পরে আমি এখান থেকে এইভাবে এটাকে ঘোরালে আমার কত সুন্দর দেখেন, যদি আমি উপরের দিকে ঘোরাই কত সুন্দর আমার একটা দেখেন স্টার তৈরি হয়ে গেল। তো আমরা ম্যাক্সিমাম ডিজাইনে কিন্তু এই টাইপের স্টার ইউজ করতে দেখি, এবং এই স্টারগুলো কিন্তু অনেক কিউট হয় এবং দেখতে অনেক ডিজাইনের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। সেটা হলো ফ্লার টুল। তো ফ্লার টুলের কাজটা কি, আমরা জাস্ট এখান থেকে এইভাবে কোনো একটা কিছু তৈরি করার জন্য এই ডিরেকশন নিতে পারবো ফ্লার টুল দিয়ে। তো ফ্লার টুলটা দিয়ে কি করা যাবে, আমরা একটা বাটি তৈরি করব। তো বাটি তৈরি করতে হলে ফ্লার টুল ইউজ করব। ফ্লার টুল ইউজ করে জাস্ট আমি এখান থেকে এইভাবে করলে দেখেন কত সুন্দর আমার একটা বাটি টাইপের তৈরি হয়ে গেল। দেখছেন কত সুন্দর কিউটি, মানে এক কথায় আমরা যদি কোনো একটা স্প্ল্যাশ বা কোথাও যদি কোনো একটা লাইট শ্যাডো দিতে চাই তাহলে আমরা এই টুলটা ইউজ করব। তো আজকের ভিডিও এটুকুই, টুল নিয়ে অনেক কিছু আপনাদের শেখালাম। তো আরও অনেক কিছু আমি চাইছিলাম যে শেখাবো, বাট আমি আর কিছু এই টুল নিয়ে আর বেশি কিছু শেখাচ্ছি না, কারণ কি আজকের পর্বে আমরা অলরেডি আপনাদের 6টা টুলের কাজ শেখালাম। তো এই 6টা টুলের ভিতরে আপনি যদি ভালো করে ভিডিওটা 2 থেকে 3 বার দেখেন, আশা করা যায় এখান থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আর বেশি যদি আমি এর বেশি আপনাদের শেখাই তাহলে হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। তো আমি আপনাদের প্যারা দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা চিল মুডে অনেক ভালো কিছু শিখেন। তো এই টুল পর্যন্ত আজকের ভিডিওটুকু। তো জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে, যদি ভিডিওটা আপনাদের কাছে আসলেই ভালো কিছু মনে হয় বা এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সটে আরও অনেক ইম্পর্টেন্ট টুল নিয়ে আপনাদের ক্লাস নেব। তো আজকের ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।